ম্যাচ চলাকালীন ছোট্ট একটা ভুলের কারণে বর্তমানে অস্ট্রেলিয়ার হসপিটালের আইসিইউতে রীতিমতো জীবনযুদ্ধের সঙ্গে লড়াই করছে শ্রেয়স আইয়ার। আয়ারের সঙ্গে সেই ভয়াবহ ঘটনা ঘটার প্রায় 48 ঘন্টার পর এই মুহূর্তে ডাক্তার যেমন গোটা বিশ্বকে শ্রেয়স আয়ারকে নিয়ে একটা আঁতকে ওঠার মতো খবর শোনালো, ঠিক তেমনই সবশেষে সকল শ্রেয়স আয়ার ফ্যানদেরকেও কিছুটা স্বস্তির খবর শুনিয়ে ডাক্তার জানিয়ে দিল বড় একটা গুড নিউজ। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব ঠিক কী একটা ছোট্ট ভুলের কারণে শ্রেয়স আয়ারের সঙ্গে এইরকম এক ভয়াবহ জীবনহানিময় ঘটনা ঘটে গেল। বর্তমানে ডাক্তার শ্রেয়স আয়ারকে নিয়ে সকল বিশ্বকে সুখবর দিয়ে কী গুড নিউজ শোনালো তার সমস্ত ডিটেলসই দেখে নিব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই দেখো পুরো ভিডিও। শ্রেয়স আয়ারের একজন বড় ফ্যান হলে ও শ্রেয়স আয়ারকে দ্রুত কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দেওয়া মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও ভারতীয় টিম আইপিএল কেকেআরের ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো শ্রেয়স আয়ারকে ঠিক কী একটা তার ছোট্ট ভুলের জন্য এমন এক ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হলো সে কথা বললে এই সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম দুটো ম্যাচকে ব্যাক টু ব্যাকভাবে হেরে গোটা ভারতীয় দল তথা কোচ ক্যাপ্টেন থেকে শুরু করে সবাই এমন একটা মান সম্মান হারানোর পরিস্থিতিতে পড়ে গেছিল যে তাদেরকে সেই সিডনির বুকে খেলা হওয়া সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচটিকে প্রাণপণ দিয়ে যে কোনো হারে জিততেই হতো। কেননা 100 বছরের ক্রিকেট ইতিহাসে ভারত এর আগে অস্ট্রেলিয়ার কাছে বহু ম্যাচ তথা সিরিজ হারলেও কোনোদিনই কিন্তু ক্লিন সুইপ হয়ে এইভাবে হোয়াইট ওয়াশের মুখে পড়েনি। আর তাই যখন সেই সিডনির মাটিতে খেলা হওয়া সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে একটা সময় অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 3 উইকেট হারিয়েই অলরেডি 183 রান ঠুকে দিয়ে ভারতকে আবারও পরাজয়ের দিকে নিয়ে যাচ্ছিল, এবং ভারতীয় বোলাররা সেই ম্যাচে 59 রানের পার্টনারশিপ গড়ে খেলতে থাকা সেই ভয়ানক অ্যালেক্স ক্যারি এবং রেনশো জুটিটাকে কোনোভাবেই ভাঙতে পারছিল না, ক্যাচ মিস হচ্ছিল। তখন কিন্তু এই ম্যাচের 34তম ওভারে শ্রেয়স আইয়ার নিজের প্রাণ লাগিয়ে কোনো কিছু একটা করে সেই পার্টনারশিপটাকে ভাঙতে লেগে পড়েন। হ্যাঁ বস, 34তম ওভারে হার্সিতের একটা শর্ট বলকে যখন অ্যালেক্স ক্যারি পুল মেরে পয়েন্ট ও থার্ডম্যানের মাঝের দিকে উঠিয়ে মেরেছিল, তখন থার্ডম্যানে দাঁড়িয়ে থাকা কুলদীপ যাদব, যার এই ক্যাচটা নেওয়াটা অনেকটাই সহজ ছিল, সে না নিয়ে বা তাকে না ক্যাচটা নিতে বলে শ্রেয়স আইয়ার, যিনি সেই মুহূর্তে পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করছিল, তিনি নিজে কি করেন না অনেকটা পিছন ফিরে ছুটতে ছুটতে রীতিমতো ড্রাইভ লাগিয়ে সেই ক্যাচটা ধরেন। তাই এতদূর পর্যন্ত তো সবকিছু ঠিকই যাচ্ছিল, কিন্তু ক্যাচটা কমপ্লিট করার পর তিনি যখন মাটিতে আছড়ে পড়েন তখন তিনি সেই সময় বুকের ওপর কিংবা সোজাভাবে না পড়ে তিনি বেঁকে যান, পাঁজরটাই তার আগে গিয়ে মাটিতে সজোরে আঘাত করে, ফলে তার শরীরের সব ভরটা বুকের সেই এক কোণে পাঁজরের কাছে এসে পড়ে। আর যার ফলবশত তার পাঁজরটা পুরোপুরিভাবে ভেঙে না গেলেও তার মধ্যে থাকা ফুসফুস হৃৎপিণ্ডে সজোরে আঘাত লাগে, এমনকি প্লিহা, যেটাও একটা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ, যার কাজ রক্ত ফিল্টার করা, সংক্রমণকে আটকানো, সেই গুরুত্বপূর্ণ অঙ্গটা কিন্তু তার হালকা ফেটে যায়, ফলে তার সেই মুহূর্তে কিন্তু পেটের ভেতরেই ব্লিডিং শুরু হয়, যার ফলে তাকে আইসিইউতে অ্যাডমিট করতে বাধ্য হয় খুবই ক্রিটিক্যালভাবে। কিন্তু উপরওয়ালার আশীর্বাদে তার বর্তমানে সেই ব্লিডিংটা বন্ধ হয়ে গেছে, দেহের তাপমাত্রা, পালস সব কিছু যে নেমে গেছিলো, পড়ে গেছিলো, তাও কিন্তু বর্তমানে আবারও নর্মালের দিকে যেতে শুরু করেছে। এমনকি তাকে যে 7 দিন ধরে আরও আইসিইউতে রাখবে বলে ডাক্তাররা প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে কিন্তু তাকে আজ দিনটা রেখেই নর্মাল বেডে স্থানান্তরিত করে দেবেন বলে ঠিক করেছেন ডাক্তাররা বর্তমানে। তাই হয়তো তার আবারও মাঠে ফিরতে প্রায় 3 মাস মতো লেগে যাবে, কিন্তু এই রকম অঙ্গ ফেটে যাওয়ার পরেও জীবনও যেখানে যেতে পারত, তারপরেও যেখানে তিনি শুধু সেই মুহূর্তে দেশকে জেতানোর কথা মাথায় রেখে ম্যাচে ফিরতে ওই ক্যাচটির গুরুত্বর কথা মাথায় রেখে ওই মুহূর্তে কত যন্ত্রণা পাওয়ার পরেও তিনি যেভাবে কোনোভাবেই বলটাকে ছাড়েননি, ক্যাচটাকে কমপ্লিট করেন, সেখান থেকে বোঝা যায় যে তিনি কত বড় মানের একজন দেশপ্রেমিক খেলোয়াড়। হ্যাটস অফ টু ইউ শ্রেয়স, তুমি উপরওয়ালার আশীর্বাদে ও ভারতের কোটি কোটি মানুষের দোয়ায় গ্যারেন্টিভাবে কিন্তু দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেই ফিরবে।